দীঘা পুরী অনেক তো হলো, এবার সবাই গোপালপুর চলো। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে কাছেই অবস্থিত উড়িষ্যার একটি মনোরম সি বিচে। গোপালপুর যেতে হলে তোমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে এবং পৌঁছতে হবে ব্রহ্মপুর স্টেশনে। হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে, যার বর্ণনা আমরা তোমাদের সাহায্যার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা হাওড়া থেকে রাত্রি 10:55 এসএমভিবি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম, যা পরদিন সকালেই আমাদের ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দিয়েছিল 8টা নাগাদ। তো দীঘা পুরী ছাড়িয়ে আজকে আমাদের গন্তব্য কিন্তু গোপালপুর। আর গোপালপুরে আসলে তোমাদের যেখানে আসতে হবে অবশ্যই এই বেহরামপুর স্টেশনে। হাওড়া থেকে রাতে ট্রেন ধরেছিলাম, এখানে কিন্তু আমরা সকালেই পৌঁছে গেছি। তো চলো আজকে দেখা যাক গোপালপুরের এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হয়। স্টেশন থেকে কিন্তু সি বিচে যেতে গেলে তোমাদের প্রায় 16 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আর সেই ক্ষেত্রে স্টেশনের বাইরে কিন্তু প্রচুর অটো আছে, মোটামুটি 400 থেকে 500 টাকা রেট নেবে। তোমরা কিন্তু অটো বুক করে সোজা চলে যেতে পারো এখান থেকে গোপালপুর। স্টেশন থেকে 400 টাকা দিয়ে অটো বুক করে প্রায় আধ ঘন্টা যাওয়ার পরই আমরা কিন্তু পৌঁছে গেলাম গোপালপুর সি বিচে। গোপালপুরে আমরা উঠেছিলাম হোটেল সি সাইড ব্রিজে। গোপালপুর বিচ চত্বরে থাকার জন্যে অনেকগুলি হোটেল আছে, তোমরা তোমাদের বাজেট মতো যে কোনো হোটেলেই থাকতে পারো। কিছু হোটেলের যোগাযোগ নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তবে আমাদের হোটেলটি ছিল একদম বিচের ওপর। আমরা কিন্তু এখন আছি সি সাইড ব্রিজ এই হোটেলটাতে। তো দেখে নাও, এইটা হলো সেই হোটেল, ঠিক আছে। এবং এখানকার রুমগুলো কিন্তু খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমই মোটামুটি একদম সি ফেসি, এবং হোটেলের নিজস্ব একটি গেটও আছে, যেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট একদম সোজা বিচে চলে যেতে পারবে। তো এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই হোটেলটা। আমরা এখন আছি গোপালপুরে। এইখানে কিন্তু তোমরা পার্ক দেখতে পাচ্ছ। এই পার্কটা কিন্তু ওপাশ থেকে ঢোকা যায়। আর ওই দেখো, এটা কিন্তু একটা লাইট হাউস, যেটা আমরা ওপাশ থেকে কিন্তু এক্সপ্লোর করতেই পারি। এবং বৃষ্টি তো খুবই সুন্দর। দীঘা পুরীর মতো অতটা ভিড় ভাড় এখানে নেই। সো তোমরা বেশ কিছুটা সময় কিন্তু খুব ইজিলি কাটাতে পারো। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে ওয়াটার স্পোর্টস গুলিও করতে পারো। আমরা সমস্ত রেট এবং ডেসক্রিপশন তোমাদের দিয়ে দিচ্ছি। আর আশপাশে বেশ কিছু দোকান রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। সুতরাং সময় কাটানোর জন্য কিন্তু দুর্দান্ত জায়গা। যদি তোমরা নিরিবিলি জায়গা পছন্দ করো, অবশ্যই চলে এসো গোপালপুর।
গোপালপুর বিচের পাশেই রয়েছে একটি প্রাচীন লাইট হাউস। এটিকে দেখতে খুবই সুন্দর। আমরা বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে এই জায়গাটি ভিজিট করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটি ঘুরে নিও। তো তোমরা কিন্তু এই মেরিন ড্রাইভে বেশ কিছু খাবারের দোকানও পেয়ে যাবে লাঞ্চ করার জন্য। তো আমরা যাই হোক বিচে স্নান টান করলাম সকালে, এখন কিন্তু আমাদের লাঞ্চ করার পালা। আর লাঞ্চ করার জন্য দেখো এই যে পরপর দোকানগুলি রয়েছে, এখানে কিন্তু সি ফুড থেকে শুরু করে আমাদের নর্মাল বাঙালি খাবার সবই পাওয়া যায়। তো আমরা এখন এই হোটেল শাইনিং ভিউটাতে যাচ্ছি এবং এখানে মোটামুটি ভেজ থালি 80-র মধ্যে পাওয়া যাচ্ছে, ফিশ 110 এবং চিকেন থালি এখানে 150। শান্ত, স্নিগ্ধ, সুন্দর এই সি বিচে আমরা সকালটি দারুণ কাটালাম। এবার আসা যাক সি বিচের নাইট লাইফের কথায়। এখানে অসংখ্য সি ফুডের কিন্তু দোকান রয়েছে। তোমরা নিজেদের ইচ্ছা মতো সেগুলি চেখে নিতেই পারো। বাজেট খুব একটা বেশি নয় কিন্তু। বিচের ওপর প্রচুর ঝিনুক, শাঁখ ও অন্যান্য সামগ্রীর অনেকগুলি দোকান রয়েছে। চাইলে একটু দরদাম করে সেই সব সামগ্রী তোমরা এখান থেকে কিনে নিতেই পারো, যা পারিবারিক বন্ধুদের গিফট দেওয়া অথবা ঘর সাজানোর জন্যে কাজে লাগবে। সারাদিন গোপালপুর সি বিচে এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে সময় কাটানোর পরদিন তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারো তারাতারিণী টেম্পল, টামপাড়া লেক, নির্মলঝোড়া, রম্ভা এবং বরকুল। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে এই সকল স্পটগুলির যাবতীয় তথ্য নিয়ে আসছি। সঙ্গে থেকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে। আজ টাটা।